কুকুরের মাংস খাওয়াটা যতটা হারাম, শুয়োরের মাংস খাওয়াটা যতটা হারাম, তার থেকে বেশি হারাম হলো একজন বাবার কাছে তার কন্যাকে বিয়ে করার জন্য তার কাছে যৌতুক চাওয়া। মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু বর্তমান শিক্ষিত সমাজ, ও শিক্ষিতকে বাদ দেন, চলো অশিক্ষিত মানুষ জানে না, বুঝে না, ই করে না, কিন্তু শিক্ষিত মানুষরা যৌতুক চায় কি চায় না ভাই? হানা বলে না, এ চায় কি চায় না? মুসলমান মাধ্যমিক পাস তো বলছে 2 লাখ টাকা, উচ্চ মাধ্যমিক পাস তো 4 লাখ টাকা, বিএ পাস তো 6 লাখ টাকা, এমএ পাস তো 8 লাখ টাকা, আর ঘুষ দিয়ে চাকরি নেওয়ালা বলছে 15 লাখ টাকা, আর যদি হাই স্কুলের হয় 20 লাখ টাকা, আর কেউ যদি বড় একটা চাকরি পায় 50 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে। আমার এলাকায় 50 লাখ টাকা পর্যন্ত যারা যৌতুক নিয়েছে এইরকম আছে। এখানকার মানুষ ভালো, শিক্ষিত, জ্ঞানী, এখানে খুব ভালো, আপনাকে গালি দিচ্ছি না, সুতরাং রাগ করে জালসাকে বরবাদ করিয়েন না। বলতে চাই মুসলমান, এই যারা শিক্ষিত এদেরকে বেশি, এই শিক্ষিতরা নিউজ পেপার পড়ছে, শিক্ষিতরা পেপার পড়ছে, পেপারে দেখবেন আয়ে দিন আপনার কন্টিনিউয়াসলি লেখা থাকছে আজকে যৌতুকের কারণে এক মা নিজের শরীরে আগুন লাগিয়ে মারা গেল, আজকে যৌতুকের কারণে আপনার শাশুড়ির কাছে ওই আপনার শ্বশুর বাড়ির আপনার চাপে পড়ে বিষ খেয়ে মারা গেছে, কেউ হয়তো ফাঁসি দিয়ে মারা গেছে। অনেক নিউজ শুনছে কি শুনছে না ভাই? পড়ছে কি পড়ছে না? ওরা পড়ছে, দেখছে, তারপরও যৌতুকের আপনার এই প্রথা বন্ধ হচ্ছে না। মুসলমান আপনাকে বলতে চাই, আমেরিকাতে, লন্ডনে, ইংল্যান্ডে, ব্রিটেনে কোন মহিলা যদি যৌতুকের কারণে শাস্তি পায়, আর ওই শাস্তির কারণে যদি আত্মহত্যা করে মারা যায়, ও মারা গেছে, আপনি যৌতুক নিয়েছেন, আপনার স্ত্রী মারা যায়নি, ও আত্মহত্যা করে আমেরিকাতে যতটা গুনেগার হবে, গোবরার মানুষ যদি যৌতুক নিয়ে থাকে, গোবরার মানুষটা ওই আত্মহত্যার কারণে যেটা ওর গুনাহ হয়েছে সেম গুনাহটা আপনারও হবে। কথা তো বোঝাতে পারেন। কোথায় মারা গেছে? আমেরিকায় মারা গেছে। আত্মহত্যা করলে, সুইসাইড করলে যেটা গুনাহ হবে তার সেম গুনাহটা গোবরার মানুষ। আপনি যৌতুক নিয়েছেন, আপনার স্ত্রী মারা যায়নি, কিন্তু তাও আপনাকে ওর গুনাহটা নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম বলছে কোন একজন নিরীহ মানুষকে হত্যা করা গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার সমতুল্য। যৌতুক আপনি এখানে নিয়েছেন মানে যৌতুককে সাপোর্ট করলেন। কথা বোঝা গেল? এবার যৌতুকের কারণে গোটা পৃথিবীতে যত নির্যাতন, যত অত্যাচার, যত আপনার আত্মহত্যা, সব গুনাহ আপনাকে নিতে হবে। মরার পরে যাবেন কোথায়? তারপরে হাজী হয়ে গেলেন, নো মাফ। তারপরে মৌলভী হয়ে গেলেন, মুফতি হয়ে গেলেন। আরে মুফতির একটা নয়, 10টা মুফতির সার্টিফিকেট আনার পরেও ওই মুফতি যদি যৌতুক নিয়ে আপনার বিবাহ করে, ওই মুফতির বক্তৃতা শোনা হলো হারাম। এইরকম মুফতির পিছনে নামাজ পড়া হলো হারাম। এইরকম এইরকম ব্যক্তিকে ইমাম বানানো হলো হারাম। এইরকম ব্যক্তিকে মেম্বারে জিতানো, এটাও হলো ভোট দেওয়া হলো হারাম। কথা বুঝতে পারলেন? হ্যাঁ জি, মাসলা এতটুকু পর্যন্ত থাকে যায় না। সুতরাং যৌতুক চাওয়া চলবে, চলবে। হয়তো আপনারা রাগ করছেন বা মুসলমান আপনার অ্যাকশন অনেক দূর চলে যাচ্ছে, আপনার রিঅ্যাকশনটা অনেক দূর হচ্ছে। সুতরাং ভাই, বিয়ে তো করবেন অবশ্যই। আচ্ছা বলুন তো ভাই, এই রুমালটা আমি কিনেছি, এদিকে এই রুমালটা আমি কিনেছি না? রুমালটা কার? আমার না? রুমালটা আমার, রুমালটা হলো আমার। মুসলমান, এই রুমালটা যখন আমি দোকানে যাব কিনতে, রুমালটা তো আমি নিব, আমার এখন রুমাল, কিন্তু আমি তো এমনিতে পাইনি, আমি রুমালটাকে বানাইনি, আমি রুমালটাকে তৈরি করিনি, দোকান থেকে নিয়ে আসলাম। এবার দোকানদারকে যদি আমি গিয়ে বলি, ভাই এই দোকানদার, এই রুমালটা আমার, আমি নিব, আমি ব্যবহার করব, এটা আমার জন্যই তৈরি করা হয়েছে, সুতরাং রুমালটা আমাকে দাও আর 50টা টাকা দাও, হানা বলুন না ভাই, তো দিবে? আগে বলবে তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি? মাথা খারাপ হয়েছে না, আমার জিনিস, আমি ব্যবহার করবো, এই জন্য 100 টাকা দাও। প্রথমে আগে পাগল বলবো, তারপর ধাক্কা দিয়ে বার করবো। ধাক্কা দিয়েও না বলে তো জুতা পিটা করবো। হ্যাঁ জি, রাগ করছেন হয়তো, কথাটা শুনতে খারাপ লাগে। যেই মেয়েটাকে আপনি নিয়ে এসেছেন, যেই স্ত্রীটা আপনি নিজে বাড়িতে রেখেছেন, সেই স্ত্রীটা কার? মন্টুর বাপের না আপনার? জন্টুর বাপের না আপনার? জি, ওটা তো আপনার, কিন্তু এই স্ত্রীটা তো এমনিতে হয়নি। মুসলমান, এই স্ত্রীকে আপনি জন্ম দেননি, এই স্ত্রীকে আপনি লালন পালন করেননি, এই স্ত্রীর পিছনে আপনি খাটনি করেননি, এই স্ত্রীর পিছনে আপনি মাথার ঘাম পায়ে ফেলে তাকে বড় করেননি, এই স্ত্রীকে আপনি এডুকেটেড করেননি, এই স্ত্রীকে আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাঠাননি। পাঠিয়েছে কে? আপনার শ্বশুর আব্বা, আপনার শাশুড়ি, আপনার শালা, আপনার সুমন্তি, আপনার হয়তো ওই দাদু শাশুড়, দাদি শাশুড়, আপনার দাদা শ্বশুর। মুসলমান, এরা মেহনত করে, অনেক খিদমত করে এই বাচ্চাটার পিছনে
অনেক মেহনত করার পরে লাখ লাখ টাকা আপনার লাখ লাখ টাকা খরচা করে, হাজার হাজার টাকা খরচা করে, মাথার ঘাম পায়ে ফেলে তাকে লালন পালন করে আপনার মতো করে, আপনার যোগ্য করে, আপনার ইউজেবল করে, আপনার বাড়িতে থাকার মতো করে, আপনার জন্য রান্না করে দিবে এইরকম আপনার উপযুক্ত করে, আপনার বাড়িতে থাকবে এরকম উপযুক্ত করে আপনাকে দিল, সেই সম্পদটা আপনার, এই স্ত্রীটা আপনার। এর যতটা দাম আছে বা পৃথিবীতে হিমালয় পাহাড় আছে, পৃথিবীতে আকাশ আছে, চন্দ্র আছে, সূর্য আছে, কিন্তু ভাই আপনাকে বলতে চাই, যখন একটা মহিলার সঙ্গে কম্পারিজন করবেন, বলুন তো সূর্যের বেশি দাম না মহিলার বেশি দাম, কোনটা? একটু হাত জোরে বলেন, কার দাম বেশি? একজন নারীর দাম বেশি না সূর্যের দাম বেশি? একজন চন্দ্রের দাম বেশি, একটা চন্দ্রের দাম বেশি না একটা নারীর দাম বেশি? হিমালয় পাহাড়ে যতটা দাম নেই তার থেকে কোটি গুণ দাম বেশি আপনার স্ত্রীর। জোরে বলেন সুবহানাল্লাহ। রুমালটা তো দূরের কথা, মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতিরা শুনে নাও, গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা তোমার জন্য সম্পদ বানিয়ে দিয়েছেন, কিন্তু শুনো, এই গোটা পৃথিবীর সম্পদ সমূহের মধ্যে সবথেকে দামি সম্পদ হলো তোমার স্ত্রী। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সূর্যের থেকে বেশি দাম আপনার স্ত্রীর, চন্দ্রের থেকে বেশি দাম আপনার স্ত্রীর, হিমালয় পাহাড় থেকে বেশি দাম আপনার স্ত্রীর, নাইট্রোজেন অক্সিজেন থেকে বেশি দাম আপনার স্ত্রীর, আকাশ ও বাতাস থেকে বেশি দাম আপনার স্ত্রীর। মুসলমান সেই দামি সম্পদকে যখন আপনার বাড়ি থেকে, আপনার শ্বশুর আব্বার বাড়ি থেকে আনতে যাবেন, তখন যদি শ্বশুর আব্বাকে বলেন, শ্বশুর আব্বা বেটিকেও দেন আর 5 লাখ টাকাও দেন, এই ব্যক্তি জুতা খাওয়ার মতো যোগ্য কিনা? যোগ্য তো, রাগ করিয়েন না, যোগ্য তো হয়ে গেছে, মারছে না, ব্যাপারটা আলাদা। কারণ সবাই এক না এক দিক থেকে আমরা ফেসে আছি। মুসলমান আপনাকে বলতে চাই, এটা নির্লজ্জর মতো কাজ, এটা হলো বেহায়ার মতো কাজ, এই কাজ করা যাবে না বাপ। তাই মুসলমান আপনাকে বলতে চাই, যারা গুনাহ করে ফেলেছেন তওবা করে নেবেন। যারা যুবক আছেন, বিয়ে করার আগে আজকেই প্রতিজ্ঞা করেন, বিয়ে তো করব, নিজ সুইটহার্টকে নিয়ে আসবো, নিজ ডার্লিংকে নিয়ে আসবো, নিজ জানের জানকে নিয়ে আসবো, কলিজার টুকরাকে নিয়ে আসবো। স্ত্রীটা তো আপনার কলিজার টুকরা, স্ত্রী তো আপনার সুইট, স্ত্রীটা আপনার হলো ডার্লিং, ওই আপনার সুইটহার্টকে আপনার বাড়িতে নিয়ে আসবেন। খবরদার হোশিয়ার, যেভাবে রুমালটা যদি নিয়ে আসি, রুমালটা নিয়ে আসার সময় আমি দোকানদারকে বলবো, ভাই আমার রুমালটা দেন আর এই টাকাটা নিয়ে নিন, থ্যাংক ইউ সো মাচ রুমালটা দেওয়ার জন্য। তাহলে আপনাকে ভদ্র বলবে কি বলবে না? বলবে কি বলবে না? তদ্রূপ যখন আপনার সম্পদকে, আপনার স্ত্রীকে আপনার শ্বশুর আব্বার বাড়ি থেকে নিয়ে আসবেন, তখন শ্বশুর আব্বার কাছ থেকে স্ত্রীকে নিয়ে আসবেন, উচিত মতো মোহরানা আদায় করবেন, আর শ্বশুর আব্বা এবং শাশুড়িকে থ্যাংক ইউ সো মাচ বলে আসবেন। তাহলে আপনি হবেন ভদ্র, আপনি হবেন নম্র, আপনি হলেন জ্ঞানী, আপনি হলেন শিক্ষিত, আপনি হলেন বিদ্বান। নচেত আপনার বিদ্যার উপর ইসলামের কোনো অধিকার নাই। এই বিদ্যা আপনার কাজে আসবে আসবে না। তাই বলতে চাই যুবক ভাই, যারা এখন আছেন বিয়ে করেননি, মরার আগে এই আপনার প্রতিজ্ঞা করে নেন যে মরার আগে যদি বিয়ে করার সুযোগ পাই, কোনোদিন মুখ থেকে যৌতুক চাইবো না।